যাই হোক ভাই, রমজান মাস একদম নিকটে, 1 সপ্তাহের মাথায় রমজান মাস। শারীরিক মানসিক প্রস্তুতি, শারীরিক মানসিক প্রস্তুতি, দয়া করে বিশেষ করে পাপ ছেড়ে দেওয়া। প্রস্তুতি বলতে যেমন একটা জায়নামাজ, খুশবু, আতর, মেসোয়াক, টুপি, পাঞ্জাবি, গেঞ্জি, একটা ভালো পাঞ্জাবি বানানো সাদার মধ্যে, বা বাজারেও পাওয়া যায় একটা পাঞ্জাবি, একটা পায়জামা। পায়জামা বলতে যেন ঢিলে ঢালা হয়, যেন আরামে বসা যায়। এখন বাজারে যে পায়জামা পাওয়া যায় এগুলো প্যান্টের হুকুমেই। পায়জামা ঢিলে ঢালা হবে, পায়জামা এরকম করে টান দিলেই পরিমাণ যাবে, বসাও যায়, দাঁড়ানো যায়, শোয়াও যায়, আরাম। এগুলোর ব্যবস্থা করা, ঘরের সকলকে মেসোয়াক দেওয়া। মেসোয়াকের সুন্নতটা ছেড়ে শুধু আমরা ডেন্টালসদের কাছে যাই, সিরিয়াল আর দাঁত একটা এরকম খোসা টোসা মারিয়ে নিয়ে যায় 2,000, 3,000, 5,000 টাকা। সবচেয়ে ব্যয়বহুল খরচের দাঁতে, এবং কষ্ট। অথচ একটা বাচ্চা ছোটকাল থেকে যদি মেসোয়াক করে আসতো, তার দাঁতে এত অসুখ হইতো না, এত বিমারি হইতো না। ব্রাশ করবেন ভালো কথা, মেসোয়াকও করবো আমরা। মেসোয়াক সুন্নত, এটা ক্ষয় হয়ে যায়, কাঁচা ঢাল। ব্রাশের মধ্যে ময়লাটা থেকে যায়, জীবাণু থেকে যায়, ব্যাকটেরিয়া থেকে যায়। আমরা তো চোখে সব দেখি না, অনেক জীবাণু থেকে যায়। এজন্য ব্রাশের মাথাটা কিছুদিন পর পর পরিবর্তন করা, মাঝে মধ্যে গরম পানির মধ্যে এটাকে রাখা, যেন জীবাণুগুলো মরে যায়। মেসোয়াক ভিন্ন জিনিস, মেসোয়াক কাঁচা ঢাল, এটা ক্ষয় হইতে থাকে, ক্ষয় হইতে থাকে। এবং ওই কাঁচা রসের মধ্যে জীবাণু মারার, মরে যাওয়ার, যেমন নিম পাতা, নিম নিম পাতা, নিম গাছের ডাল দিয়ে মেসোয়াক করলে এটা স্বাস্থ্যের জন্য উপকার। এখানে জীবাণু কাজ করতে পারে না। আমরা তো কমেট ব্যবহার করি, নবীজি তো মাটির ঢিলা ব্যবহার করতেন। মাটির ঢিলার মধ্যে জীবাণু মেরে ফেলার ইয়ে আছে, শক্তি আছে। এবং কাঁচা টয়লেট ব্যবহার করতেন, ওইখান থেকে কোনো জীবাণু ছড়াইতো না। আমাদের বসবাস আরামদায়ক হয়েছে সত্য, কিন্তু জীবাণু মুক্ত হয় নাই। যাই হোক, এ হলো এই একটা প্রস্তুতি। খুব সুন্দর করে সাদার মধ্যে পাঞ্জাবি বানানো, টুপি, তাসবি, তাসবি দানা, ভালো তাসবি দানা বাজারে পাওয়া যায়, যে ইনশাল্লাহ এই রমজানটা ভালোভাবে কাটাবো। প্রতিদিন যেন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ হয়, কমপক্ষে যেন 100 বার দুরূদ শরীফ হয়। ইস্তেগফার, তওবা ইস্তেগফার কমপক্ষে যেন 100 বার হয়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কমপক্ষে যেন 100 বার হয়। আল্লাহ আল্লাহ জিকির কমপক্ষে যেন 100 বার হয়। প্রতিদিন কিছু না কিছু সদকা, দান সদকা প্রতিদিন, প্রত্যেক রমজানে। 5 টাকাই হোক না, 10 টাকাই হোক না, অবস্থা অনুযায়ী প্রতিদিন কিছু কিছু সদকা। এবং অবশ্যই এই কি যাকাত, অবশ্যই যাকাত। এই ব্যাপারে নারী পুরুষ কেউ গাফলতি না করে অবশ্যই যাকাত। একটা ময়লা জামা তো আপনি গায়ে দেন না ভাই, আপনার বিছানা চাদরটা ময়লা, এখানেও তো আপনি শোন না, পরিষ্কার করেন। আপনি গ্লাস প্লেটে খানা খান, ময়লা গ্লাস প্লেটে তো খানা খান না, পরিষ্কার করেন। পরিষ্কার থাকাই নিয়ম। তো আমাদের মালকে পরিষ্কার করতে হবে না, অর্থকে পরিষ্কার করতে হবে না। মাল অর্থকে পরিষ্কার করার রাস্তা হচ্ছে বছরে একবার যাকাত দেওয়া। যাকাত দিলে আমার মাল, আমার সম্পদ কি হবে? পরিষ্কার হবে, পবিত্র হবে, স্থায়িত্ব পাবে, বরকতময় হবে, বরকতময় হবে, স্থায়িত্ব পাবে। এটা বন্যা, এটারে বাসায় নিয়ে যেতে পারবে না আপনার সম্পদ, যদি আপনি যাকাত দিয়ে দেন সাহস করে, হিম্মত করে। 1 লাখ টাকা মাত্র 2,500 টাকা, 1 লাখ টাকার কাছে 2,500 টাকা কোনো টাকা হইলো? সাহস করে দিয়ে দিলে হইলো, তখনই বরকত আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জলে এবং স্থলে যেখানে মাল ধ্বংস হয়, জলে পানিতে জাহাজ ডুবে বিভিন্ন ভাবে, স্থলে আগুন লাগে, ম্যানেজারে মেরে ফেলে, মেরে খায়, বা ব্যবসায় ধস হয়। এই যে বড়, বর্তমানে তো 100 জন ব্যবসায়ীর মধ্যে 90 জনে মার খাওয়ার মধ্যে আছে, 90 জনে মায়ের। এই যে ব্যবসা মায়ের খায়, এটার বড় কারণ হলো গরিবের হক মারার কারণে। আপনি গরিবের হক মারছেন, আল্লাহ আপনার ব্যবসা শেষ করে দিচ্ছে। আমরা যে কোনো কিছু কিনি, সরকারকে ভ্যাট দিতে হয়। 1 মিনিট আপনি ফোনে কথা বলেন,
সরকারকে ভ্যাট দিতে হয়, একটা কলম কিনেন সরকারকে ভ্যাট দিতে হয়, একটা টিকিট কিনেন সরকারকে ভ্যাট দিতে হয়। সারাদিন সরকার শুধু নেয়, সারাদিন নেয়, নিতেই আছে। অথচ এগুলোর মালিক সরকার না। আমি কামাই করি কিন্তু এই দেশে থাকি, এই জন্য এই দেশে সরকারকে দিতে হয়। সরকার তো ভালো ব্যবস্থাপনা আমাদেরকে দিতে পারে না। গাছতলা ঘাটের নাম পাল্টাইয়া এটা ধুলাবালির ঘাট দিতে হবে। আমার কাছে লাগে আমার গোসল ফরজ হয়ে গেছে বাসা যাইতে যাইতে, এরকম অবস্থা। এখান থেকে বাসা যেতে পারি না। ব্যবস্থাপনা, রাস্তাঘাট, প্রত্যেকটা গাড়ির থেকে প্রতি বছর ট্যাক্স নেয় সরকার। একটা প্রাইভেট কারে এখন 35,000 টাকার মতো দিতে হয়। কত হাজার লক্ষ গাড়ি বাংলাদেশে, কত হাজার হাজার কোটি কোটি টাকা সরকার গাড়ির মাধ্যমে পায়। হুন্ডার থেকে পায়, রিক্সার থেকে পায়, ট্রাকের থেকে পায়, বাসের থেকে পায়। কত কোটি 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 টাকা সরকার পায়। আর রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলো দেখেন, কই যায় সমস্ত টাকা? যায় কই? কোন কাজে ব্যয় হয় সমস্ত টাকা? কিন্তু দুর্নীতিবাজদের প্রতি মহব্বত আরো বেড়ে গেছে। বাবার হে, এত বাড়া বাড়ছে এখন মহব্বত। আল্লাহ হেফাজত করে। কি ইমানের যে কি হালত আমাদের, আমাদের ইমানের যে কি হালত! খুনিকে আমরা ভালোবাসি, খুনিকে ভালোবাসি, দুর্নীতিবাজকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কি যেন বলতেছিলাম? জাকাত না, জাকাত। এই এই যে ব্যবসা মার খায়, এটা গরিবেরটা মারার কারণে। গরিবেরটা মারা যাবে না। ও ব্যাট থেকে কথা আসছে, সরকার ব্যাট নিয়ে যায়। তা মূলত সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ তো কোনো ভ্যাট নেন না, কোনো ভ্যাট নেন না আল্লাহ পাক। আল্লাহ পাকের দরকারও নাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু ওয়ালাকিন তাকওয়া মিনকুম, ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এই এ, পশু বা পশুর রক্ত এগুলো কিছুই পোষায় না, তাকওয়াটা পোষায়। তা আল্লাহ তো ব্যাট নেন না। কিন্তু বলছেন কি, মাসেও বলেন নাই, সপ্তাহেও বলেন নাই, বলছেন যে বছরে একবার আমার গরিবদেরকে তোমরা জাকাত দিও, 8% দিও। ফাজালে বলে দিয়েছেন, তাহলে তোমার মালটা পবিত্র হবে, পরিষ্কার হবে, স্থায়িত্ব পাবে, বরকত হবে, বরকতময় হবে। আপনি জাকাত দিলে আপনার সন্তানও জাকাত দিবে, আপনার লাভ। কবরে শুয়ে শুয়ে আপনি খুশি হবেন যে মাশাআল্লাহ আমার সন্তানরা জাকাত দিচ্ছে। আপনি জাকাত না দিলে তো তারা জাকাত দিবে কোথায় থেকে? আপনার টাকার দরকার হলে ব্যাংকে চলে যান, তার মানে সন্তানকে রাস্তা দেখাচ্ছেন। আপনি কবরে যাবেন তো আপনার সন্তানেরা ব্যাংকে আসা যাওয়া আরো বাড়াইয়া দিবে, সিসি আরো বাড়াইয়া নিবে। তা আপনার আগুনে আপনার কবর মধ্যে একটু কেরোসিন তেল ডালা হইলো আর কি। এতক্ষণ যা জ্বলছে চলছে, এখন কেরোসিন তেল আর একটু কি দিল, আর আরেকদম বাড়াইয়া দিল আর কি। জ্বলো, জ্বলার কাম করলে জ্বলতে হবে না? আগুনে জ্বলার কাম করলে তো জ্বলতে হবে। এই দেশের মানুষের, এই দেশ গরিব দেশও না, আমাদের সরকার আমাদেরকে গরিব বানায় রাখছে, নেতা কর্মীরা গরিব বানায় রাখছে। আল্লাহর কসম, সম্পদের উপর বাঁচতেছে দেশ, সম্পদের উপর বাঁচতেছে। সম্পদ আর সম্পদ এই দেশের মধ্যে, সম্পদের অভাব নাই। আমেরিকা, ইউরোপ এগুলার আমরা ভিক্ষা দিব, এগুলো এগুলো আমরা খাওয়াইতে পারবো। এই পরিমাণ সম্পদ। বহু খনি আছে, গ্যাসের খনি, তেলের খনি, পুরো বড়ি ভারতে, মুখটা বাংলাদেশে। কি আল্লাহর কি দয়া দেখেন, মুখটা বাংলাদেশ। এরকম বহু আছে, শুধু সম্পদ আর সম্পদ এই দেশে। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা ভালো মানুষকে ভোট দিতে পারলাম না, ভালো মানুষকে সরকার বানাইতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো কি যেন বলতেছিলাম? জাকাত। এই কোমর বেঁধে এবার রাস্তায় নামবো যে ইনশাল্লাহ জাকাত দিবই দিব, আল্লাহ চাইতো। একবার জাকাত দেখ বাংলাদেশের সকল ধনী মানুষ, একবার দেখ, পরের বছর আর গরিব খুঁজে পাবে না। বাংলাদেশের মানুষ একবার শুধু জাকাত দেখ, সবাই চার উপরে আসে। পরের বছর জাকাত দিতে হলে ইন্ডিয়া যাইয়া দিতে হইব, সবাই ধনী হয়ে যাবে। যার কাছে আছে তো অনেক সম্পদ আছে, জাকাত তো দেয় না। যে 100 কোটি টাকার মালিক, 2.5 কোটি টাকা জাকাত আছে, তা 2.5 কোটি টাকা বৈরব কারে দিবে? দিলে হেদের উপর জাকাত এসে যাবে।
2.5 কোটি টাকা বিলি করতে গেলে পৌরসভা হেতুর উপরে জাকাত চলে আসবে। সমাজের ভারসাম্য পৃথিবী বানানোর পর পৃথিবী কাঁপে এরকম, তখন আল্লাহ পাক এই কাঁপা কাঁপি বন্ধের জন্য পাহাড় বসায় দিচ্ছেন জায়গায় জায়গায়। তো তখন পৃথিবীর মধ্যে ভারসাম্য আসছে। সমাজের মধ্যে ভারসাম্য আসবে জাকাত দেওয়ার দ্বারা, সবাই এক লেভেলে চলে আসবে। আপনি ময়লা যাইয়া ডাস্টবিনে ফেলবেন ময়লা, আর সেই ডাস্টবিন থেকে কাকে এসে খাবে, কুকুরে এসে খাবে, শিয়ালে এসে খাবে, ইন্দুরে এসে খাবে, টিকা এসে খাবে। আবার কিছু গরিব মানুষও সেখানে গিয়ে খাদ্য খাদ্য সংগ্রহ করে। আহা, আমাদের দেশের এই কোটিপতিরা, এই এমপি মন্ত্রীরা, এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এগুলো দেখে না। কয়টা ফকির ঢাকা শহর আছে, সবগুলোর ধরো না একদিন, নাহলে 500, নাহলে 1000, নাহলে 10,000, সবগুলোর ধরো, ধরে এদের একটা ব্যবস্থা করে দাও, শেষ। একটা ফ্ল্যাট বানিয়ে দাও, টাকার অভাব আছে দেশে, সম্পদের অভাব আছে। কতক্ষণ লাগে গরিব মুক্ত করতে দেশকে? একটা বাথরুম, 2টা বাসা, একটা পাকঘর করে দিতে সরকারের কি টাকার খরচ, কত মাইলকে মাইল জায়গা পড়ে আছে দেশের মধ্যে, অনাবাদি পড়ে আছে, এদেরকে বাসা বানাইয়া দাও। কে নিবে সমস্ত উদ্যোগ? শুধু রাজনীতির দিকে আলোচনা চলে যায়, ও নিয়ত করি না এগুলা কম, তাও এইদিকে তাও এদিকে চলে যায়। আল্লাহ হেফাজত করেন। কষ্টে, দেশের মানুষের কষ্টে একটা চাক্কার দাম প্রাইভেট কারে 8,000 টাকা, 9,000 টাকা, যে রাস্তা 1 মাস গাড়ি চালান যায় না, চাক্কা শেষ। তো 12টা তো বাজে জনগণের, তোরা চোরেরা তো চুরি করলি। একবার হিসাব নেন না, যে এই যে কোটি কোটি টাকা পাও গানের মাধ্যমে, যাই কই টাকাটা হিসাব দেখাও, আমাদেরকে হিসাব দেখাও, আমাদের টাকা তোমরা কোন পথে খরচ করো। যারা ঝাড়ু আর জুতা খাওয়ার উপযুক্ত, এদেরকে আপনারা ফুলের মালা দেন, এদের জন্য আপনারা জীবন দেন। জুতার মান সম্মান যাবে এদেরকে পিটাইলে। এদেরকে জুতা মারলে জুতা বলবে সি সি, আমার কই মারলেন। আর তাদের বলে আপনারা ফুলের মালা দেন, তাদের কথায় রাস্তায় নামেন, তাদের জন্য জীবন দেন। কি করছে দেশটাকে তারা? পাশাপাশি স্বাধীন হয়েছে বাংলাদেশ আর এই মালয়েশিয়া। কোথায় উঠে গেছে মালয়েশিয়া? কাতার কি আছে? কাতার মধ্যে সব মরুভূমি, কোথায় উঠে গেল কাতার? এটা কেন নিচে নামে? ভারতের মধ্যে কি সম্পদ আছে? সম্পদে ভরপুর এই দেশ। সব শিক্ষিত লোক এখন বিদেশে চলে যায়, সব ভালো ভালো লোক ছেলেরা বিদেশে চলে যায়। দেশ চালাবে কে? মূর্খরা। তারা ফ্যাসিলিটি পায় না, চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। কামেল ইসলাম।